আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে, আপনি কি ভোটার আইডির জন্য নতুন আবেদন করতে চাচ্ছেন? আপনি কি জানেন ভোটার আইডি কার্ড করার জন্য আপনার কি কি প্রয়োজন? সব কিছু বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনার কাছে আমি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। শুরুতে আমি বলে নিচ্ছি ভিডিওটি একটু লং হবে, অবশ্যই পুরো ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের অ্যাকচুয়ালি কী কী লাগবে। তো সাধারণত আগে ভোটার আইডি কার্ড করতে এত বেশি হ্যাসাতে পড়তে হতো না। এখন বর্তমান সময়ে কিন্তু ভোটার আইডি কার্ড করার জন্য আপনাকে অনেকগুলো ডকুমেন্টস কিন্তু কালেক্ট করতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো অনুযায়ী আপনাকে অনলাইনে বা আপনি নির্বাচন যে কমিশন অফিস রয়েছে সেখানে কিন্তু জমা দিতে হবে। সো আপনারা এক এক করে আমি দেখিয়ে দেবো কী কী ডকুমেন্ট অ্যাকচুয়ালি আপনি রাখবেন এবং আপনার প্রয়োজন হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। স্ক্রিনে আপনারা যে পিকটি দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাদের এই জিনিসটি কালেক্ট করতে হবে। এটা হচ্ছে আপনারা অনলাইনে আবেদন করতে গেলে এই ফর্মটি আসলে আগে ফিল আপ করতে হয়। তো আপনারা আগে এই অনলাইনে থেকে এই ফর্মটি আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন। এই ফর্মটি প্রথমে আপনাদের লাগবে। দেন আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের জন্ম নিবন্ধন থাকতে হবে এবং সেটা অনলাইনে থাকতে হবে। আপনাদের জন্ম নিবন্ধন যদি অনলাইনে না থাকে তাহলে কিন্তু সেটা কাজটি আপনি করতে পারবেন না, মানে ভোটার আইডি কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সো আপনারা আগে ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাইয়ের আগে আপনারা অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধনটি চেক করে নেবেন এবং জন্ম নিবন্ধন আপনাদের মাস্ট বি লাগবেই। দেন হচ্ছে আপনাদের যে কোনো যদি সনদ থাকে, মানে স্কুল কোনো সার্টিফিকেট, যে কোনো একটা সার্টিফিকেট আপনাদের যদি থাকে তাহলে সেই সার্টিফিকেটটাও আপনাকে অনেক সাহায্য করবে এবং সেই সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটিও আপনারা এটার সাথে অ্যাড করবেন। 4 নম্বর যে ডকুমেন্টসই আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে নাগরিকত্ব সনদ আপনাকে কালেক্ট করতে হবে। এটা আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ বা আপনারা যদি ঢাকায় থাকেন তাহলে আপনাদের যে উপজেলা বা ইউনিয়ন বা সিটি কর্পোরেশন পরিষদ থেকে আপনারা নাগরিকত্ব সনদটি আপনারা সংগ্রহ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা ওখানে ইউনিয়ন বা সিটি কর্পোরেশনে গেলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। সো আপনাদের এটাও কালেক্ট করতে হবে। 5 নম্বর যে ডকুমেন্টটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের রক্তের গ্রুপ কি। আপনাদের রক্তের গ্রুপ কি এটা আপনাদের আসলে রিসিট অনুযায়ী দেখাইতে হবে। আপনারা যে কোনো জায়গায় গিয়ে যদি রক্তের গ্রুপ টেস্ট করেন সেখানে আপনাকে একটা রিসিট দেবে বা একটা ডকুমেন্টস দেবে, সেই ডকুমেন্টসটাও আপনার এখানে অ্যাড করতে হবে। 6 নম্বরে আপনাদের যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদের প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্রটাও আপনারা কিন্তু ওই যে উপজেলায় বা আপনার নির্বাচন অফিস থেকেই আপনারা নিতে পারবেন। ওই একদিনে গেলেই এই দুইটি আপনারা একসাথে কালেক্ট করবেন। প্রত্যয়নপত্রটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার ভোটার আইডি কার্ড আবেদনের জন্য। সো আপনাদের একটি প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। 7 নম্বর যে ডকুমেন্টসটি আপনাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে আপনাদের বিদ্যুৎ বিল। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, আপনার নামে যদি বিদ্যুৎ বিল না হয় সেক্ষেত্রে কি আপনি আপনার বাবার নামে বা আপনার ভাইয়ের নামে বা আপনার কাকার নামে কারো নামের যে কোনো একটি বিদ্যুৎ বিল আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। মানে এটা আপনার নামেই হতে হবে এমনটা না, যে কারো নামে হলেই হবে। শুধুমাত্র ঠিকানা যাচাইয়ের জন্য এই বিদ্যুৎ বিলটি প্রয়োজন হয়। সো আপনাদের একটি বিদ্যুৎ বিলও কিন্তু অ্যাড করতে হবে। 8 নম্বর যে ডকুমেন্টসটি আপনার লাগবে সেটা হচ্ছে আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড। অবশ্যই আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড থাকলে অবশ্যই আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড সংযুক্ত করতে হবে। এবং সর্বশেষ 9 নম্বর যে ডকুমেন্টসটি আপনার অ্যাড করতে হবে সেটা হচ্ছে অঙ্গীকারনামা। এই অঙ্গীকারনামাও কিন্তু আপনি আপনার উপজেলা বা ইউনিয়ন পরিষদে গেলে ওই যে একটি ডকুমেন্টসের কথা আগে বলেছি প্রত্যয়নপত্র, তো সেই দিনে আপনারা গেলে অঙ্গীকারনামাটা আপনারা নিয়ে নেবেন। এই অঙ্গীকারনামাটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি আগে কখনো ভোটার আইডি কার্ড করেননি এবং আগে ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেননি, সেটার জন্য আপনাকে এই অঙ্গীকারনামাটাও কিন্তু ফিল আপ করে অ্যাড করে দিতে হবে। এখন মূলত হচ্ছে আপনার এই ডকুমেন্টসগুলো অবশ্যই এখন প্রয়োজন হয়। আগে হয়তোবা অনেক কিছুই লাগতো না, আগে শুধু জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু ভোটার আইডি কার্ড হয়ে যেত। তো এখন বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী এখন ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য অনেক বেশি হ্যাসাতে পড়তে হয়। সো এই ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে তাহলে আপনি খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি নিজে কিভাবে খুব সহজে ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন বা মানে ভোটার আইডি কার্ড আপনি কীভাবে পেতে পারেন। সেক্ষেত্রে আপনার ইউনিয়ন বা নির্বাচন অফিসে গিয়ে যদি কথা বলেন, ওখানে যদি আপনার ডকুমেন্টস সব ঠিক থাকে তাহলে কিন্তু ওনারাও কিন্তু আপনাকে হেল্প করবে। আপনারা চাইলে কিন্তু নির্বাচন অফিসে গিয়েও এগুলো জমা দিলে কিন্তু তারাই কিন্তু ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিবে এবং পরবর্তী ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসের জন্য আপনাকে ডেট দিবে এবং একটি রিসিপ্ট দিয়ে দিবে। আমার মনে হয় অনলাইনে করলে খুবই সহজ হয়, কারণ অনলাইনে করলে কোনো ভুল ত্রুটি থাকে না। আপনি নিজেই সব কিছু দেখে শুনে যদি করতে পারেন সেটা অনেক বেটার হয়। যদি আপনি এটা হ্যাসাত মনে করেন তাহলে আপনারা সব ডকুমেন্টস নিয়ে কিন্তু
কিন্তু নির্বাচন অফিস বা ইউনিয়নে চলে গেলে আপনি একটি পরামর্শ পেয়ে যাবেন। তো সেই পরামর্শ অনুযায়ী যদি আপনি ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি পেয়ে যাবেন। আই হোপ বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি পুরো ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি ঠিকই বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।